আমি যেই দিদির পাও ভাজি রান্নার রেসিপিটা দেখেছিলাম ইউটিউবে, সেও কিন্তু এই শানের মশলাটাই ইউজ করেছিল। ওটা দেখেই আমার এই পাও ভাজি খাওয়ার ক্রেভিংসটা আরও বেশি পরিমাণে হয়। তার কারণ এই শানের পাও ভাজি মশলাটা আমার ঘরে প্রায় 4 থেকে 5 মাস ধরে পড়ে আছে। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে কিন্তু তার মধ্যে অ্যাড করে নিয়েছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর বিটটা। আর বাটারটাও এখানে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই পাও ভাজিতে কিন্তু বাটার খুব বেশি পরিমাণে লাগে। প্যানের সবজিগুলো একটু মতো মজে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা আলুটা। আর এইবার আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পাওভাজি মশলা, একটু নুন আর একটু হলুদ। সব কিছু অ্যাড করার পরে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে আমি কিন্তু একটু পরিমাণেও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। যা কালার দেখছেন পুরোটাই কিন্তু বিটের নিজস্ব কালার। এবারে আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো জল, তার কারণ সবজিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হতে